সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে যেটা বানাতে যাচ্ছি সেটা বানাতে লাগবে না বেশি সময়, না বেশি লাগবে উপকরণ। ব্যস্ত সকালেও মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে এই মজার খাবারটা। আর এর স্বাদ একবার মুখে দিলেই মনে থাকবে অনেক দিন। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রেসিপিটা মিস করলে কিন্তু সত্যিই লস হয়ে যাবে। আজকে আপনাদের সাথে আমি 4টি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি শেয়ার করব। এর জন্য একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। এই সুজিটা অবশ্যই দিবেন, এতে করে নাস্তার ভিতরে অনেক ছিদ্রযুক্ত হবে। দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা ফ্রিজে থাকলে নাস্তা তৈরির 30 মিনিট আগে বের করে তারপর ডিমটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ ইস্ট, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন 1 কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই দুধটা কিন্তু ঠান্ডা না, এই দুধটা এমন গরম করতে হবে যেন খুব বেশি গরম বা একেবারে ঠান্ডা না হয়। একটা আঙুল চোয়ালে রেখে দেওয়া যাবে এরকম রাখতে হবে। এই অবস্থায় আপনাকে দুধটা ব্যবহার করতে হবে। খুব বেশি গরম বা একেবারে ঠান্ডা দুধ দেওয়া যাবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ সবটুকুই ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি দুধ লাগতে পারে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে আসছি প্রায় 30 মিনিট পর। প্রায় 30 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই 30 মিনিট রেস্টে রাখার পর এই ব্যাটার থেকে অসংখ্য বাবলস ক্রিয়েট হবে। এখন আমি নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা এই নাস্তাটা একবার যদি বানিয়ে খান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই নাস্তাটা আপনারা প্রায় বানিয়ে খাবেন। খুব সহজে আর সহজ কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যায়। ঝটপট ব্যস্ত সকালে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো বানানোর জন্য চুলায় একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, খুবই সামান্য তেল দিয়ে জাস্ট কড়াইটাকে ভালোভাবে মুছে নেবেন। এতে করে নাস্তাগুলো একটার পর একটা খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। কড়াইয়ের ভিতরে আর লেগে থাকবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আবারও একই কড়াইতে কিছুটা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে ঢাকনা দিয়ে রাখলে অনেক ছিদ্রযুক্ত হবে। ঢাকনা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো রেখে দিবেন, এতেই হয়ে যাবে। উপর থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখনই নাস্তাটা নামিয়ে ফেলবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। সেমভাবে আবারও কিছুটা ব্যাটার কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। আবারও তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথমবার যে তেল দিয়েছিলাম তাতেই হয়ে যাবে। প্রথমবারে তেল দিয়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিতে পারবো। আবারও কিছুটা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম মাঝামাঝি রাখতে হবে, একেবারে লো বা মিডিয়ামের থেকে বাড়িয়ে দেওয়া যাবে না।
আমি কয়েকটা নাস্তা ঢাকনা দিয়ে ঢেকে বানিয়ে দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে ঢাকনা দেয়া ছাড়া বানিয়ে দেখাবো। আবার কড়াইয়ের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি, কিন্তু ঢাকনা দেইনি। ঢাকনা না দেওয়ার কারণে একটু সময় বেশি লাগবে, বাট এই নাস্তার মধ্যে অসংখ্য ছিদ্র ঠিকই আসবে। আপনারা যদি ঢাকনা দিয়ে তৈরি করেন তাহলে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগবে, আর যদি ঢাকনা ছাড়া তৈরি করেন তাহলে 1 মিনিটের মতো সময় লাগবে। তবে এই নাস্তার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলেই অসংখ্য ছিদ্র আসবে, ঢাকনা দিয়ে না ঢেকে দিলে অসংখ্য ছিদ্র চলে আসবে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এত কম উপকরণে এত সহজে আর এত কম সময়ে কি দারুণ মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল। সত্যি বলতে একবার খেলে এর স্বাদ আপনি সহজে ভুলতে পারবেন না, বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার নাস্তা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ এত মজাদার, সহজ, ঝামেলাহীন আর লোভনীয় রেসিপি সবার জানার দরকার। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এমন নাস্তা বানিয়ে সকালে সবাইকে চমকে দিন, দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে প্লেট খালি হয়ে যাবে। আজকের রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। পাকা আমের নাস্তা বানানোর জন্য আমি এখানে একটি পাকা আম নিয়েছি। এখন এই পাকা আমটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডার জারে পাকা আমগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আম থেকে একদম স্মুথ পেস্ট বের হয়েছে। এখন আমের পেস্টটা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এর ভেতর এক এক করে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, একটি ডিম, স্বাদমতো লবণ। এখন সবকিছু হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখন আমের সাথে খুব ভালোভাবে আটাগুলো মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবকিছু আবার হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। এখন আমি আবারও লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার এখানে 1 কাপ লিকুইড দুধ পুরোটাই লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন সবকিছু খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা বাবলস ক্রিয়েট হয়েছে। এখন একবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি সরাসরি চলে যাচ্ছি চুলাতে ভাজতে। আমি এখানে চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে এর উপরে ব্যাটার ঢেলে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো রাখলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে। ঠিক এই একই রকম করে সব পিঠাগুলো আমি ভেজে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে আর অনেক ছিদ্রযুক্ত হয়েছে।
এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আর অবশ্যই চুলার জালটা একেবারে লো হিটে রাখতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। একেবারে পাকা আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই নাস্তা থেকে পাওয়া যাবে। এখন যেহেতু পাকা আমের সিজন, পাকা আমের এই সিজনে আপনি অবশ্যই এই রেসিপিটা বানাতে একদম মিস করবেন না। আর আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি কত সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। আর এই তেল ছাড়া নাস্তাটা আপনি আপনার বাসায় সবার সামনে পরিবেশন করতে পারেন, আর সবাই কিন্তু খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তেল ছাড়া এই নাস্তাটি কতটা সুন্দর কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। হাতে যদি আপনার মাত্র 10 মিনিট সময় থাকে, আপনিও কিন্তু পাকা আমের এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ, সবগুলো নাস্তাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই নাস্তাগুলো যদি এভাবে ঢেকে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর এই আমের সব নাস্তাগুলো কিন্তু একেবারে অনেক জালিদার হবে। আপনারা তো সবাই দেখতেই পেয়েছেন আমি সবগুলো নাস্তাই খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। আজকের এই পাকা আমের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা এখন পর্যন্ত আমার এই নাস্তা রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক জালিদার হয়েছে, আর এই পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ কাপ পরিমাণ সুজি, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 চামচ পরিমাণ ইস্ট। এখন সব কিছু হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। উপর দিয়ে অনেক বাবলস ক্রিয়েট হয়েছে। এবার আমি আবারও হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাব চুলাতে ভাজতে। এই জন্য চুলাতে আগে থেকে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর ভিতরে ব্যাটার দিয়ে দিয়েছি, হালকা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি। 1 মিনিটের ভিতরে নাস্তাটা তৈরি হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক ছিদ্রযুক্ত হয়েছে। এখন ঠিক একই রকম ভাবে সব নাস্তাগুলো তৈরি করে নিব।
মাশাআল্লাহ, আমার সব নাস্তাগুলোই কিন্তু অনেক জালিদার হচ্ছে। আস্তে আস্তে করে আমি সব নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনার পরিবার এই নাস্তার কথা ভুলতেই পারবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রতিদিন আবদার করবে এই নাস্তাটি বানানোর জন্য। আমি 100% শিওর এর স্বাদ কখনই ভোলা সম্ভব নয়। এই নাস্তার স্বাদ এমন সবসময় মুখে লেগে থাকবে। এই নাস্তাটি মুখে দিলে মিলিয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করেছি, একটু আপনারা কাছ থেকে দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ নরমাল পানি। এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি হাঁসের ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন, তারপর এর ভিতরে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আবারও সবকিছু খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার, তারপর আবার হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা বাবলস ক্রিয়েট হয়েছে। এবার হ্যান্ড উইচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি চুলাতে ভাজতে। এর জন্য একটি ফ্রাই প্যান আমি আগে থেকে গরম করে নিয়েছি, তারপর 1 চামচ বেটার দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 1 মিনিটের ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। মাশাআল্লাহ, পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। ঠিক একই রকম করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আমি যখন প্রথমে এই রেসিপিটা বানিয়েছিলাম তখন বুঝতেই পারিনি যে এটা এতটা সফট আর মজার হবে, কিন্তু খাওয়ার পর সবাই পছন্দ করেছিল। এই কারণে এই নাস্তাটা আমার মাঝে মধ্যেই বানাতে হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন সব পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ছিদ্রযুক্ত হয়েছে। আমার সব পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চা বা কফি বা এমনিতে খেতে অনেক মজার লাগে। খুব কম উপকরণে কম সময়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। এত মজার আর এত সহজ রেসিপি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে, আর নাস্তাগুলোর ভিতরে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।